বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি রেশমা। আজ আপনাদের সামনে এমন এক জীবনযুদ্ধের আর ভালোবাসার গল্প বলতে এসেছি, যা হয়তো আগে কখনো শোনেননি। আমরা সাধারণত মনে করি ভালোবাসা মানে তাকে পাওয়া, তার হাত ধরে সারা জীবন চলা। কিন্তু আপনি কি জানেন, সত্যিকারের ভালোবাসা কখনো কখনো না পাওয়ার মধ্যেও এক অদ্ভুত পূর্ণতা খুঁজে পায়। আজকের গল্পটা আমার নিজের জীবনের এক টুকরো দহন আর বিশ্বাসের প্রতিচ্ছবি। চলুন আর দেরি না করে মূল গল্পে ফিরে যাওয়া যাক। আমার জন্ম আর বেড়ে ওঠা সিলেটে। চায়ের বাগান আর বৃষ্টির শহর সিলেট আমার খুব প্রিয়। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম। আমার যৌথ পরিবার, আব্বারা 3 ভাই, বড় চাচার ছেলে রফিক ভাই আমার থেকে বছর 5-এর বড়। রফিক ভাই ছোটবেলা থেকে একটু শান্ত স্বভাবের ছিলেন। ওনার চলন বলন, কথা বলা ধরন সব কিছুতেই এক ধরনের গাম্ভীর্য ছিল। উনি যখন মাদ্রাসায় পড়তেন, তখন থেকেই তাকে দেখলে আমার মনে এক ধরনের শ্রদ্ধা জাগত। কিন্তু সেই শ্রদ্ধা কখন যে ভালো লাগায় আর ভালোবাসায় পরিণত হয়েছিল, সেটা আমি নিজেও বুঝতে পারিনি। রফিক ভাই যখন বড় হয়ে কামিল পাশ করলেন, তখন ওনার মধ্যে এক নুরানি চেহারা ফুটে উঠল। সুন্দর দাড়ি, সবসময় চোখে একটা নম্রতা। উনি যখন আমাদের বাড়ির উঠান দিয়ে হেঁটে যেতেন, আমি জানলার আড়াল থেকে অপলক তাকিয়ে থাকতাম। ওনার সাথে আমার সম্পর্কটা অন্যরকম ছিল। উনি আমাকে রেশু বলে ডাকতেন। যখনই আমি কোনো ভুল করতাম, উনি খুব সুন্দর করে বুঝিয়ে বলতেন, কখনো রাগ করতেন না। ওনার সেই মিষ্টি শাসনগুলো আমার হৃদয়ে তীরের মতো বিদ্ধ। একদিন বিকেলের কথা, তখন আকাশটা মেঘলা ছিল। ঝুম বৃষ্টি নামবে নামবে এমন ভাব। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম। রফিক ভাই হাতে একটা তসবি নিয়ে বারান্দার ওপাশ দিয়ে যাচ্ছিলেন। আমি হুট করে বলে ফেললাম, রফিক ভাই, আপনি কি সারা জীবন এভাবেই তসবি নিয়ে কাটিয়ে দেবেন? আমাদের দিকে কি একটু ফিরেও তাকাবেন না? রফিক ভাই থামলেন। আমাদের দিকে না তাকিয়েই মৃদু হেসে বললেন, রেশু, মানুষের দিকে তাকিয়ে কি হবে? যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার দিকে তাকালেই তো মনের সব তৃষ্ণা মিটে যায়। আমি বললাম, কিন্তু ভাইয়া, এই দুনিয়াতে তো আমাদের কিছু মায়া মমতাও দরকার আছে, তাই না? উনি এবার আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। ওনার সেই গভীর চোখের চাহনিতে কি যেন এক জাদু ছিল। উনি বললেন, মায়া তো অবশ্যই আছে, তবে সেই মায়া যদি আল্লাহর অবাধ্য করে দেয়, তবে সেই মায়া বিশ্বের মতো। আমি চুপ হয়ে গেলাম। ওনার কথার গভীরতা বোঝার মতো পরিপক্কতা তখনও আমার হয়নি, তবে এটা বুঝতাম যে এই মানুষটাকে আমি খুব বেশি ভালোবাসি। কিন্তু আমাদের সমাজ, পরিবার আর ওনার ধার্মিকতা, সব কিছু মিলিয়ে আমি কখনো সাহস করে বলতে পারিনি যে আমি তাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। দিনগুলো কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। রফিক ভাইয়ের প্রতি আমার টান বেড়েই যাচ্ছিল। উনি প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন। ওনার সেই সুমধুর কণ্ঠ আমার কানে মধুর মতো বাজত। আমি ঘুম থেকে উঠে ওনার তেলাওয়াত শুনতাম আর মনে মনে ভাবতাম, ইস, যদি এমন একজনের সাথে আমার জীবনটা কাটতো, যে আমাকে দুনিয়া আর আখিরাত দু জায়গাতেই পথ দেখাবে। হঠাৎ করে একদিন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব এলো। পাত্র ঢাকার নামকরা ব্যবসায় শিক্ষিত, সচ্ছল পরিবার। আব্বা আম্মা খুব খুশি, কারণ ছেলে দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু আমার মনের ভেতর তখন ঝড় বইছে। আমি কিভাবে সবাইকে বলবো যে আমি তো অন্য কাউকে মনে মনে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি, অথচ যার কথা ভাবছি তার মনে আমার জন্য কি আছে তা আমি জানি না। আমি অনেক সাহস করে একদিন রফিক ভাইয়ের ঘরে গেলাম। উনি তখন একটা কিতাব পড়ছিলেন। আমাকে দেখে বললেন, এসো এসো, কোনো দরকার? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া, আমার বিয়ের কথা চলছে, আব্বারা যাচ্ছেন, আমি যেন রাজি হই। রফিক ভাই কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। ওনার মুখের অভিব্যক্তি আমি বুঝতে পারলাম না। উনি কিতাবটা বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। ছেলে কেমন? আমি বললাম, সবাই বলছে খুব ভালো, কিন্তু আমার যে মন সায় দিচ্ছে না ভাইয়া। উনি এবার আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন, বললেন, শোনো রেশু, জীবনের সব সিদ্ধান্ত আমাদের মনের মতো হয় না। আল্লাহ যা আমাদের জন্য লিখে রেখেছেন তার মধ্যেই কল্যাণ থাকে। তুমি ইস্তেখারা করো, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন।
আমি ওনার কাছ থেকে এমন উত্তর আশা করিনি। আমি চেয়েছিলাম উনি একবার অন্তত বলুন যে নারী ইস্যু তুমি অন্য কোথাও বিয়ে করতে পারো না। কিন্তু উনি ছিলেন অবিচল। ওনার সেই নির্লিপ্ততা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল আমার পৃথিবীটা ওখানেই থমকে গেছে। বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। সারা বাড়িতে খুশির আমেজ, শুধু আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। আমার হবু স্বামী এরশাদ সাহেব মাঝে মাঝে ফোন করতেন। লোকটা খুব মার্জিত, কিন্তু আমার মন পড়ে থাকতো সেই রফিক ভাইয়ের কাছে। বিয়ের আগের রাতে আমি ছাদে গিয়ে একা বসে কাঁদছিলাম। এমন সময় রফিক ভাই ছাদে এলেন। উনি আমার পাশে এসে দাঁড়ালেন না, একটু দূরত্ব বজায় রেখে বললেন, কাঁদছ কেন রেশু? জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ, খুশি হওয়া উচিত। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। বললাম, আপনি কি আসলেই এতটা পাষাণ? আপনি কি কিছুই বুঝতে পারেন না আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি? আপনি কেন একবারও আমাকে আটকানোর চেষ্টা করলেন না? ছাদে তখন পিন পতন নীরবতা, শুধু রাতের ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। রফিক ভাই লম্বা একটা শ্বাস নিলেন, তারপর বললেন, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয় রেশু। ভালোবাসা মানে হলো প্রিয় মানুষটার কল্যাণ কামনা করা। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি এক সাধারণ মাদ্রাসার শিক্ষক। আমার আয়ের সীমাবদ্ধ, আমার জীবনটা সাদামাটা। আমি চাইনি আমার সাথে থেকে তোমার রঙিন স্বপ্নগুলো ম্লান হয়ে যাক। এরশাদ সাহেব তোমাকে অনেক সুখে রাখবেন। তোমার বাবার সম্মান রক্ষা করাও তোমার দায়িত্ব। আমি অবাক হয়ে ওনার কথা শুনছিলাম। উনি বললেন, আমার ভালোবাসাটা হলো দোয়ার মতো। আমি আল্লাহর কাছে সবসময় তোমার জন্য দোয়া করি। তোমাকে বিয়ের বন্ধনে আটকে রাখার চেয়ে তোমাকে সুখী দেখাটাই আমার কাছে বড় ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা না পাওয়ার মধ্যেও এক ধরনের পবিত্রতা থাকে। সেটা তুমি আজ বুঝবে না, হয়তো অনেক বছর পরে বুঝবে। সে রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু রফিক ভাইয়ের কথাগুলো আমার মনের ভিতর এক ধরনের পরিবর্তন নিয়ে এলো। আমি বুঝতে পারলাম উনি আমাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। উনার ভালোবাসাটা শরীরের নয়, লালসার নয়, বরং সেটা ছিল আত্মার। পরদিন আমার বিবাহ হয়ে গেল। বিদায় বেলায় রফিক ভাই আমার মাথায় হাত রেখে শুধু একটা কথাই বলেছিলেন, সবসময় আল্লাহর উপর ভরসা রেখো রেশু, উনি কখনো তোমার অমঙ্গল করবেন না। আমি ঢাকা চলে এলাম। এরশাদ সাহেবের সংসার শুরু করলাম। এরশাদ মানুষ হিসাবে সত্যিই খুব ভালো। উনি আমাকে খুব সম্মান করেন, ভালোবাসেন। কিন্তু মনের এক কোণে সেই সিলেটের বাড়ি, সেই বৃষ্টির দিন আর রফিক ভাইয়ের সেই শান্ত চেহারাটা সব সময় রয়ে গেল। আমি আমার স্বামীর কাছে কখনো কোনো কিছুর অভাব বোধ করিনি, কিন্তু জীবনের সেই অপূর্ণতাই যেন আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ালো। ঢাকার এই সমস্ত ব্যস্ত শহর, বড় বড় অট্টালিকা আর যান্ত্রিকতার মাঝে আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। এরশাদ সাহেব মানুষ হিসেবে হীরের টুকরো। তিনি যেমন নামাজি তেমনই মার্জিত। তিনি আমার চোখের ভাষা পড়তে পারতেন। বিয়ের পর কয়েকটা দিন আমি খুব মনমরা হয়ে থাকতাম। এরশাদ সাহেব একদিন রাতে আমার মাথায় হাত রেখে খুব নরম সুরে বললেন, রেশমা, আমি জানি এই নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুর সাথে মানিয়ে নিতে তোমার কষ্ট হচ্ছে। আমি তোমাকে জোর করব না, শুধু এটুকু বলবো, আমি তোমার সাথী হতে চাই, শাসক নয়। তুমি যতক্ষণ না আমাকে মন থেকে মেনে নিচ্ছ, আমি ততক্ষণ অপেক্ষা করব। ওনার এই উদারতা আমাকে অবাক করল। মনে মনে ভাবলাম, রফিক ভাই ঠিকই বলেছেন, এরশাদ সাহেব আসলে একজন ভালো মানুষ। ধীরে ধীরে ওনার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম সব ভালোবাসা প্রেমের হয় না, কিছু ভালোবাসা সম্মানেরও হয়। আমি মনে মনে ঠিক করলাম যে মানুষটা আমাকে এত সম্মান দিচ্ছে, তার অবাধ্য আমি হব না। আমি চেষ্টা করলাম একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠার। রান্নাবান্না, ঘর গোছানো আর এরশাদ সাহেবের সেবায় নিজেকে বিলিয়ে দিলাম। এভাবে কেটে গেল 3টে বছর। আমাদের সংসারে একটা ছেলে এলো, ওর নাম রাখলাম রিফাত। রিফাত আসার পর আমার জীবনটা একদম বদলে গেল। আমি আর আগের সেই চঞ্চল রেশমা নেই। এখন আমি একজন মা, একজন স্ত্রী। কিন্তু ওই যে বললাম, মনের গহীন কোণে কিছু স্মৃতি শ্যাওলার মতো জমে থাকে। মাঝে মাঝে যখন খুব বৃষ্টি হতো, জানলার গ্রিল ধরে আমি আজও সেই সিলেটের চা বাগানের গন্ধ খুঁজতাম। মনে পড়তো রফিক ভাইয়ের সেই গম্ভীর কণ্ঠস্বর,
রেশু, আল্লাহর উপর ভরসা রেখো রেশু। হঠাৎ একদিন সিলেট থেকে আব্বার ফোন এলো। আব্বার গলার স্বর খুব ভাঙা। আমি ভয় পেয়ে গেলাম। আব্বা বললেন, রেশমা, মারে, রফিক তো খুব অসুস্থ। ও তো কাউকে কিছু বুঝতে দেয়নি এতদিন। ওর ফুসফুসে মারণ ব্যাধি ধরা পড়েছে, এখন শেষ পর্যায়ে। ও তোকে একবার দেখতে চেয়েছে। ফোনের ওপাশ থেকে আব্বার কথাগুলো শুনে আমার পা থেকে যেন মাটি সরে যাচ্ছিল, বুকটা দরপড় করে উঠল। আমি এরশাদ সাহেবের কাছে গিয়ে অঝরে কাঁদতে লাগলাম। সব কথা খুলে বললাম, কোনো লুকোছাপা না করে বললাম, রফিক ভাই আমার শুধু ভাই ছিলেন না, তিনি ছিলেন আমার আত্মিক পথ প্রদর্শক। আমি ওনাকে একবার দেখতে চাই। এরশাদ সাহেব একটু বিচলিত হলেন না, বরং তিনি নিজেই আমাকে আর রিফাতকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। গাড়িতে বসে সারাটা পথ আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, ওনাকে একবার দেখার সুযোগ করে দাও। ওনার সেই শান্ত মুখটা আর একবার না দেখে আমি শান্তিতে মরতেও পারবো না। সিলেটের সেই পরিচিত বাড়ি, কিন্তু আজ চারিদিকে এক বিষণ্ণ নিস্তব্ধতা। আমি দৌড়ে রফিক ভাইয়ের ঘরে গেলাম। ঘরের ভেতর কিতাবে সেই পরিচিত ঘ্রাণ, কিন্তু মানুষটা বিছানায় শুয়ে আছেন একদম ফ্যাকাশে হয়ে। ওনার সেই উজ্জ্বল নুরানীন চেহারাটা যেন শুকিয়ে গেছে, কিন্তু ওনার চোখে সেই আগের মতোই প্রশান্তি। আমাকে দেখে রফিক ভাই একটু হাসার চেষ্টা করলেন, ক্ষীণ গলায় বললেন, এসেছো রিশু, আমি জানতাম তুমি আসবে। আমি ওনার বিছানার পাশে গিয়ে বসলাম। কান্নায় আমার গলা বুজে আসছিল। আমি বললাম, কেন এমন হলো ভাইয়া? আপনি কেন নিজের শরীরের যত্ন নেননি? কেন আমাদের কাউকে কিছু জানাননি? রফিক ভাই আমার ছেলে রিফাতকে ইশারায় কাছে ডাকলেন, ওর মাথায় হাত রেখে দোয়া করলেন। তারপর এরশাদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, এরশাদ সাহেব, রেশমাকে খুব আগলে রাখবেন। ও খুব নরম মনের মানুষ। আমি জানতাম আপনি ওকে সুখে রাখবেন, তাই তো সেদিন ওকে নিজের করে পাওয়ার কোনো চেষ্টা আমি করিনি। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। রফিক ভাই বলতে লাগলেন, রেশু, তুমি হয়তো ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু সত্যটা হলো আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে তোমার সুন্দর ভবিষ্যতের জন্য নিজেকে সরিয়ে নেওয়াটাই আমার কাছে ইবাদত মনে হয়েছে। আমি যদি তোমাকে বিয়ে করতাম, তবে হয়তো আমার অভাবের সংসারে তুমি কষ্ট পেতে, কিন্তু আজ তোমাকে এভাবে দেখে আমার আত্মা শান্তি পাচ্ছে। আমি চিৎকার করে বলতে চাইছিলাম, ভাইয়া, আপনি কি জানেন না আপনার ওই তসবিহ পড়া শব্দ আর মধুর শাসন ছাড়া আমার পৃথিবী কতটা অপূর্ণ ছিল? কিন্তু আমি বলতে পারলাম না, কারণ আমি এখন অন্য কারো আমানত। রফিক ওই পকেট থেকে একটা পুরনো ছোট ডায়েরি বের করে আমার হাতে দিলেন, বললেন, এটা তোমার কাছে রেখো, যখন আমি থাকবো না তখন পড়ো। আর শোনো, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ। সেখানে তো আর কোনো বাধা থাকবে না, কোনো বিচ্ছেদ থাকবে না। সেদিন বিকেলে রফিক ভাই আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। বাড়ির উঠোনে ওনার জানাজা হলো। শত শত মানুষ ওনার জন্য কাঁদছিল। আমি দূর থেকে জানলার আড়াল দিয়ে দেখলাম, যে মানুষটা সারা জীবন মানুষকে আলোর পথ দেখিয়েছেন, তিনিই আজ নিজে আলো হয়ে ফিরে যাচ্ছেন তার রবের কাছে। বাসায় ফেরার পর আমি সেই ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, রেশু, যেদিন প্রথম আমি বুঝতে পারি তোমাকে ভালোবাসি, সেদিন আমি সারা রাত সিজদায় বসে কেঁদেছিলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম, হে আল্লাহ, রেশমা আমার জন্য ফিতনা হয়ে না আসুক। যদি তাকে আমি না পাই, তবে তাকে যেন ভালো একজন মানুষ দিও। আমার ভালোবাসা যেন তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত না করে। ডায়েরির প্রতিটি পাতায় আমার জন্য ওনার দোয়ার কথা লেখা ছিল। উনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আমার নাম ধরে দোয়া করতেন। আমার বিয়ের দিন উনি ডায়েরিতে লিখেছিলেন, আজ আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগের দিন, কিন্তু আমি খুশি কারণ রেশমা সুখে থাকবে। রেশমা, এই দুনিয়াতে তুমি আমার হতে পারোনি, তাতে কি? আমি তোমাকে আমার রবের কাছে চেয়ে নিয়েছি। আমাদের পূর্ণতা হবে জান্নাতের চিরস্থায়ী বাগানে। ডায়েরিটা বন্ধ করে আমি বুক ফেটে কাঁদছিলাম। আজ আমি বুঝতে পারছি ভালোবাসা আসলে কি। ভালোবাসা মানে শরীরের স্পর্শ নয়, ভালোবাসা মানে প্রতিদিন পাশে থাকা নয়, ভালোবাসা মানে হলো আড়ালে বসে কারোর জন্য অঝরে দোয়া করা। ভালোবাসা হলো প্রিয় মানুষের সুখের জন্য নিজের সবটুকু বিসর্জন দেওয়া। আমি এখন আর কাঁদি না। এরশাদ সাহেবের সাথে আমার সংসার খুব সুখের,
আমি মন থেকেই ওনাকে ভালোবাসি, কিন্তু আমার হৃদয়ের এক কোণে রফিক ভাইয়ের দেওয়া সেই ডায়েরিটা আর ওনার সেই শিক্ষাটা অম্লান হয়ে আছে। আমি জানি এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, এখানে না পাওয়ার বেদনাগুলো আসলে কিছুই না। যদি আমরা ঈমান আর ধৈর্য নিয়ে চলতে পারি, তবে ওপারে আমাদের জন্য এক মহামিলন অপেক্ষা করছে। এরশাদ সাহেব যখন রাতে রিফাতকে নিয়ে কোরআন তেলাওয়াত করতে বসেন, আমি পাশে বসে চোখ বন্ধ করি। তখন আমার মনে হয় রফিক ভাই ঠিকই বলেছিলেন, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, সেটা দোয়া হয়ে আর চোখের পানি হয়ে সারা জীবন বেঁচে থাকে। প্রিয় দর্শক, আমার এই জীবনের গল্প থেকে আপনারা কী শিখলেন? ভালোবাসা মানে কি শুধু জয় করা, নাকি ত্যাগের মাধ্যমে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া? আমরা প্রায়ই না পাওয়ার বেদনায় ভেঙে পড়ি, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চাইতে অনেক বেশি সুন্দর। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আজকের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম জায়গা করে নেয়, তবে আমার বলা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।